মাননীয় সুধী দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণের 40তম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি ব্রহ্মাণ্ড পুরাণ। সুত বলে চললেন, যে সমস্ত পুণ্যদা দেব নদী ও অন্যান্য মহাবেগা নদী পূর্বে উল্লেখিত ওই সকল সরোবর থেকে বিনির্গত হয়েছে, এবার ক্রমানুসারে তাদের বিবরণ প্রদান করছি। আপনারা মনোনিবেশ সহকারে শুনুন। আমরা আকাশতলে যাকে জলবিধি রূপে দেখি তার নাম হলো সোম। এই সোম হলো দেবতাদের অমৃতের আকর, সকল প্রাণীর আধার। পুণ্যপদ সরোবর থেকে বিনির্গত হয়ে পুণ্য সলিলা বিমলোদক নদীটি বায়ুর সপ্তম পথে বিচরণ পূর্বক জ্যোতির্গণ নিষেধিত হয়ে এবং স্বয়ং জ্যোতিষ্ক পদার্থ দ্বারা সেবা করতে করতে আকাশ পথে প্রবাহিত হয়ে চলেছে। এইভাবে চলতে চলতে কোটি সহস্র বছর অতিক্রান্ত হলো। তার মধ্যে আকাশ পথেই মাহেন্দ্র গজেন্দ্র ঐরাবতের সাথে ক্রীড়াস্থলে তার বিপুল জল হলো বিক্ষিপ্ত। এরপর সেই নদী বিদ্যমান জল ও তৈজস বায়ুর সাহায্যে মেরু পর্বতের উত্তরাংশের সিংহে পতিত হলো। সেই মেরুকূটের তটপ্রান্তে থেকে এই নদীর জল দিকে দিকে বিক্ষিপ্ত হয়ে প্রথমে 4 ভাগে বিভক্ত হলো এবং তারপর 60,000 যোজন বিলম্ব হয়ে চলতে চলতে এক সময় মেরুর চারিদিকে ছড়িয়ে পড়ল। আকাশপথে প্রবাহিত হওয়ার সময় বিমান যোগে গমনশীল সিদ্ধদের স্পর্শে নদীর জল প্রথম থেকেই অতিশয় পুণ্যপদ তথা মঙ্গলপ্রদ হয়েছিল। মেরু প্রদেশের পৃষ্ঠতলে নিপতিত হওয়ার পর সেই সিদ্ধ স্পর্শিত পুণ্য সলিলা মহানদী মন্দরের পূর্ব দিক দিয়ে এসে পড়েছে। মন্দর পর্বতের স্থানে স্থানে বহু পর্বত নির্ঝর ও মনোহর কন্দর আছে। মন্দর পর্বতের পার্শ্বভাগ সুবর্ণ চিত্রিত, তার উপর পর্বতটি দেব ও সিদ্ধগণের প্রিয় আলয়। নদীটি রোগ প্রশমক অসংখ্য স্ফটিক জল প্রবাহে সেই মন্দর পর্বতের পূর্ব ভাগ প্লাবিত করে প্রবাহিত হচ্ছে। এই একই গতিপথে অম্বর নামক নদীটি প্রদক্ষিণ অন্তে রম্য চৈত্য রথ উদ্যান প্লাবিত করে অরুণোৎ সরোবরে প্রবেশ করেছে। তারপর সেই শীনগামিনী নদী অরুণোৎ সরোবর থেকে নির্গত হয়ে রমণীয় নির্ঝরময় সিদ্ধ নিবাস সীতাম্ব শৈল শিখরে এসে পড়েছে। সীতাম্ব শৈলের নিকুঞ্জ গুঞ্জে ওই নদীর বেগ তীব্রভাবে নিরুদ্ধ হলে তা বহু ভাগে বিভক্ত হয়ে প্রবাহিত হয়েছে। যে স্থানে ওই মহাপূর্ণা নদী শেষটা বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে, সেই স্থান তা সীতা নামে প্রসিদ্ধ হয়েছে। সীতাম্ব শিখর হতে এই তীব্র বেগবতী নদী প্রথমে পর্বত শ্রেষ্ঠ সুকুঞ্জে এসে পড়ল। সেখান থেকে সুসমঞ্জস পর্বতে, তারপর মাল্যবন পর্বতের উচ্চ শিখরে পতিত হলো। কিন্তু এই নদী শ্রেষ্ঠার দুঃসাহসী বেগ মাল্যবান পর্বত ধারণ করতে না পারায় সেখান থেকে ভস্ট মণি পর্বতে, আর মণি পর্বত থেকে অসংখ্য কন্দরময় মহাশৈল বক্ষ এসে পড়েছে। এইভাবে সব স্থান প্লাবিত করতে করতে বহু শৈল শিখরকে বিদীর্ণ করতে করতে সেই মহানদী সিদ্ধ সেবিত মহাশৈল জঠর পর্বতে উপনীত হলো। তারপর সেই মহাশৈলের কুক্ষিগত থেকে নির্গত হয়ে বিশাল বিশাল জলকণায় সহস্র বনস্থলী শত শত শৈলরাজ বিচিত্র বিবিধ সরোবর প্লাবিত করে সেই বিমল সলিলা মহাভাগা নদী ক্রমে ক্রমে সমুদ্রান্তা পৃথিবীতে এসে মিলিত হলো। এই মহাভাগা নদী শ্রেষ্ঠকে সহস্র সহস্র নদী অনুসরণ করে চলে। এইবার সেই মহানদী ভদ্রাস্য নামে মহাদ্বীপকে এবং অন্যান্য পর্বতকেও প্লাবিত করে পূর্ব দ্বীপবর্তী সমুদ্রে প্রবেশ করল। বিবিধ বিচিত্র বেগে ও কলকল ধ্বনিতে নদীটির জল বিস্ফারিত হতে লাগলো। ক্রমে নদীটি দক্ষিণ দিকে বাঁক নিয়ে গন্ধমাদন পর্বত শৃঙ্গে এসে পতিত হলো এবং অচিরেই গুহাময় আনন্দজনক
গন্ধমাদন বন প্রদক্ষিণ ও প্লাবন সম্পূর্ণ করল। এরপর সেই নদী শ্রেষ্ঠ সর্বলোক প্রসিদ্ধ অলকানন্দা নাম গ্রহণ করে উত্তর দিকের দেশ সেবিত মানস সরোবরে প্রবিষ্ট হলো। তারপর সরোবর থেকে উৎক্ষিপ্ত হয়ে কলিঙ্গ শিখরে, আর কলিঙ্গ শিখর থেকে রুচক পর্বতে, আবার রুচক পর্বত থেকে নিষেধ পর্বতে, নিষেধ থেকে তাম্রাব্য শৈল এবং সেখান থেকে শ্বেতদর পর্বতে এসে সাময়িকভাবে স্তব্ধ হলো। তারপর আবার সেখান থেকে সমূল ও বসুধার শৈলখণ্ডে, বসুধার থেকে হেমকূটে, আবার হেমকূট থেকে দেবসিংহে, আবার সেখান থেকে মহাশৈল এবং মহাশৈল থেকে পিশাচক শৈল, পিশাচক থেকে পঞ্চকূট শৈল এবং পঞ্চকূট থেকে দেবগণের আবাসভূমি শিলাময় কৈলাস শিখরে এসে পতিত হলো। কৈলাস পর্বতের চমৎকারিত্ব, এর বহু বিচিত্র কন্দর, এ সামান্য কৈলাস উদর পরিবহন করে শৈলরাজ দেবগিরি হিমালয়ের শিখরগুলিতে এসে পড়েছে। এইভাবে এই তরিতগতি মহাভাগা মহানদী সহস্র সহস্র শৈল শিখর থেকে ভ্রষ্ট হয়ে শত সহস্র বনস্থলী ও কন্দর বিদারিত ও প্লাবিত করে দক্ষিণ দিকে এগিয়ে চলল। হে দ্বিজ শ্রেষ্ঠগণ, বহু যোজন বিস্তীর্ণ শৈলদরে আশ্রিত এই পুণ্য সলিলা বেগবতী নদীকে মহাত্মা দেবাদেব শঙ্কর মস্তকে ধারণ করেছিলেন। সর্বলোক প্রসিদ্ধা এই নদী শ্রেষ্ঠা খোরক পাপ ও রাশিকেও পবিত্র করে। ধীমান শঙ্কর মহাদেবের অঙ্গ স্পর্শ করায় এর জল অতি পবিত্র হয়ে উঠেছে। একটি পর্বত শীর্ষ থেকে ভস্ট হয়ে অপর শৈল শিখরে পতিত হতে হতে বিভিন্ন গুহা কন্দর সানু মরু প্লাবিত করতে করতে এইভাবে এই পূর্ণ নদী পর্বতগুলির বিভিন্ন স্থানকে চারিদিক থেকে বেষ্টন ও প্লাবিত করে বহু মুখে প্রবাহিত হয়েছে। সহস্র সহস্র ভিন্ন ভিন্ন নামে বিখ্যাত হয়ে উঠেছে। পূর্ব উল্লেখিত হিমালয় শীর্ষ থেকে নিপাতিতা সিদ্ধ সেবিতা এই মহানদী প্রথমে গঙ্গা নামে প্রকাশিত হলো। রুদ্র সাধ্য অনিল আদিত্য সেবিত যশস্বিনী গঙ্গা নামী এই মহানদী যেসব দেশে বিরাজমান, সেই সব দেশ এর পূর্ণ স্পর্শে ধন্য হয়ে উঠল। মেরুর পশ্চিমে অবস্থিত মহাপাদ নামক বিপুল শৈলরাজের কথা এবার বলছি, শ্রবণ করুন। এই পূর্ণপদ শৈলরাজ নানাবিধ রত্নের আকর, ইয়া পূর্ণবান্দের দ্বারা সেবিত। এর উদর ও কন্দর মহাভাগা নদীর সলিলে প্লাবিত। আবার এই শৈলরাজের যে উদর দেশ, তা বিমল কণ্ঠ কুঞ্জেও সুশোভিত। এই স্থানে ওই বিমলোদক নদীটির জলরাশি মহাদেব ইন্দ্রাদি দেবতা স্পর্শ করে থাকেন। বায়ু বেগাহিত এই নদী যে স্থানে লতার মতো কম্পিত হয়। মেরু পর্বতের কূটতট থেকে মহাভাগা এই নদীটি যখন নিচের দিকে প্রবাহিত হতে থাকে, তখন এর জলরাশি ক্রমশ বিস্তারিত হতে থাকে। আর এই নদীটিকে ঠিক একটি নির্মল বসনের মতো দেখায়। মেরুকূটের অম্বর নদী সিদ্ধ ও চারণদের দ্বারা পূজিত হয়ে দেবভ্রাজ মহাভ্রাজ বৈভ্রাজ বনকে প্রদক্ষিণ করে প্লাবিত হতে থাকে। এরপর সেই মহাভাগা নদী নানা পুষ্প ফলে শোভিত ও নানা বনাঞ্চলে বিভূষিত হয়ে নানা দিকে প্রদক্ষিণ করতে করতে শীতোদ নামে নির্মল এক পশ্চিম সরোবরে এসে প্রবিষ্ট হলো। অতঃপর এই সরোবর থেকে নিষ্কান্ত হয়ে সেই নদী সুপক্ষ শৈলে অবতরণ করল। এখানেও নদীর গতি রুদ্ধ হলো না, তাই দেবর্ষি সেবিত সুপক্ষ পর্বত থেকেও নদীটি নিষ্কান্ত হলো। এরপর সেখান থেকে রমণীয় শিখি শৈল, আর শিখি শৈল থেকে কঙ্ক শৈল, আর কঙ্ক শৈল থেকে বৈদুর্য শৈল, আর বৈদুর্য থেকে কপিল, এবং কপিল থেকে গন্ধমাদন শৈল শিখরে পতিত হলো। এরপরও গন্ধমাদন অতিক্রান্ত করে নদীটি পতিত হলো পিঞ্জর শৈলে, আর পিঞ্জর থেকে সুরস শৈলে, আর সুরস থেকে কুমুদাচলে, তারপর কুমুদাচল থেকে মধুমান শৈলে, এবং মধুমান থেকে আঞ্জাচন শৈলে,
আবার সেখান থেকে মুকুট শৈলে, মুকুট থেকে কৃষ্ণ শৈলে, কৃষ্ণ থেকে মহানাগ সেবিত শ্বেত শৈলে, শ্বেত শৈল থেকে সহস্র শিখর শৈলে গিয়ে পড়ল। অবশেষে বহু নরনারী সেবিতা মঙ্গলদায়িনী দ্রুত বেগা মহানদী অসংখ্য নিটর নদী গুহা শানুতে বিবসিত হয়ে সহস্র শৈল শিখর বিদীর্ণ কয়েক পরিজাত মহাশৈলে এসে অপাতিত হলো। কিন্তু পরিজাত মহাশৈলের অসংখ্য কুক্ষিতে তরঙ্গিত নির্জল বারে বারে বিভ্রান্ত হতে লাগলো। তার ফলে নদীটির বেগ বারবার গণ্ড শৈলে ব্যাহত হতে লাগলো। তার বিপুল জলরাশি মথিত হতে লাগলো। এইভাবে বারে বারে স্রোত পরিবর্তন করতে করতে ধরণীতলের নানা শ্লেচ্ছ পরিপূর্ণ কেতুমাল মহাদ্বীপে উপনীত হলো। এইভাবে বিচিত্র প্রবাহ পথে প্রবাহিত হয়ে সেই মহাভাগা মহানদী উত্তরাংশে মেরুর বিচিত্র মহাপাদ এসে পড়ে। এই মহাপাদের পার্শ্ববাহু সুবর্ণ খচিত হওয়ায় এর নাম রাখা হয়েছে সুপার্শ্ব। এই সুপার্শ্বে বিরাট বিরাট প্রাণীরা বাস করে। এদিকে মেরুকূট তট ভ্রষ্টা সেই পূর্ণপদ নদীর জল যতই বায়ুতাড়িত হতে লাগলো ততই আকাশপথে নদীটি ক্ষিপ্ত হতে লাগলো। 60,000 যোজন নিরালম্ব শূন্য পথ অতিক্রম করে সেই নদীটি বিকীর্ণ মালার মতো ভূপবিত হলো। এইভাবে মেরুকূট তট ভ্রষ্টা অসংখ্য দেবর্ষি সেবিতা বিকীর্যমান জেলা পুষ্প ও উডুপ সবিতা মহাভাগা নদ নদী সুপার্শ্বের সিংহ থেকে বিনির্গত হয়ে নানা রত্নভূষিত শোভিত বন নামে এক মহাব্রণ প্রদক্ষিণ ও প্লাবিত করে মহানাগ সেবিত মহাভদ্র নামে মহাপুণ্যবতী মঙ্গলময় নিম লোদক সরোবরে প্রবেশ করল। অতীব দ্রুতগামী এই নদী সেই স্থান থেকে নির্গত হওয়ার পর ভদ্রসমা নামে অতি বেগবতী ও মহাপারা হয়ে অনেক নির্ঝর ও পর্বত প্রাচীরে সমৃদ্ধ শঙ্খকূট শৈলপ্রান্তে উপনীত হয়ে সেখান থেকে গিরিবর চিত্রকূটে পদার্পণ করল। ক্রমে চিত্রকূটের তলদেশ থেকে বৃষ পর্বতে, বৃষ পর্বত থেকে বৎস পর্বতে, বৎস পর্বত থেকে নাগ শৈল, আর নাগ শৈল থেকে নীল নীলিমা মধ্যেও বর্ষ পর্বতে, সেখান থেকে ক্রমে ক্রমে কপিঞ্জ শৈল, ইন্দ্র শৈল, সুনগে এসে পড়ল। আবার সেই সুনগ পর্বতের চূড়া থেকে নদীটি এলো শতশৃঙ্গ শৈলে। শতশৃঙ্গ গিরিচূড়া থেকে পুষ্পমণ্ডিত মহাশৈল পুষ্করে, আর পুষ্কর শৈল থেকে বিরাজ শৈল, বিজার শৈল থেকে বরাহ শৈল শিখরে। এই এক শিখর থেকে অন্য শিখরে আসার প্রতিটি ক্ষেত্রে নদীটির বেগ ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। বরাহ থেকে ময়ূর, ময়ূর থেকে এক শিখর এবং এক শিখর থেকে জারমি পর্বতে পতিত হওয়ার সময় সেই মহাভাগা নদীটি দ্রুততম বেগে উপনীত হলো। এইভাবে সহস্র সহস্র পর্বত বিদীর্ণ করে সেই মহানদী যখন বহু সিংহ বিশিষ্ট ত্রিসিংহ নামে মর্যাদা শৈলশৃঙ্গে এলো তখন তার বিস্তৃতি অনেক বেড়ে গেল। এবার সেই ওই ত্রিসিংহ শৈল তটকে পরিত্যাগ করে মেরুশৃঙ্গ তটে এলো। আবার মেরুশৃঙ্গ থেকে বিচ্যুত অবস্থায় বায়ুচালিত হয়ে অমল সলিলা সেই নদী এসে পড়ল বিরুধ পর্বতে, এবং বিরুধ পর্বত প্লাবিত করা শেষ হলে সে পশ্চিম সমুদ্রে এসে মিলিত হলো। নদীটি এইভাবে মহাপ্রাণে পরিপূর্ণ সুপার্শ্ব নামক মেরুর উত্তর পাদে এসে পড়ল এবং সেখানকার গুহা থেকে বিনির্গত হয়ে তরঙ্গিনী পৃথিবীতে এসে পড়ল। এরপরে বিচিত্র পুষ্পরাজি ও উরূপ শোভিতা আনন্দিতা মঙ্গলময়ী সেই নদী উত্তর দিকের কুরুদ্বীপ প্লাবিত করে এবং সেই মহাদ্বীপের মধ্যভাগ দিয়ে উত্তর সাগরে গিয়ে পড়ল। এইভাবে মহাগিরিতট থেকে বিচ্যুতা হয়ে স্বচ্ছ সলিলা ওই চারটি মহানদী চারটি ভিন্ন ভিন্ন দিকে প্রবাহিত হয়ে চলল। এতক্ষণে যে বহু বিস্তৃত পৃথিবীর কথা বললাম সেই পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে আছে মেরু নামক মহাশৈল, চারটি মহাদ্বীপ, 84টি কানন উদ্যান,
4টি শ্বেত মহাবৃক্ষ, 4টি সরোবর, 4টি নদী, 4টি সর্প, 8টি উত্তর মহাশৈল এবং অন্য শ্রেষ্ঠ পর্বতরাজি। প্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 40তম পর্ব। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।